বুতুড়ি বিলে আমরা অতিষ্ঠ। কারেন্টের কারণে, বিদ্যুতের কারণে আমরা গ্যাস নিতে খুবই অসুবিধা। এখন যেটা হচ্ছে সেটা বিগত যত ইতিহাস আছে সব ইতিহাস কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আজকে এখানে আমরা মাঠে আসার এবং রাজপথে আসার কোনো দরকার ছিল না। যদি মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এই বিষয়টি খতিয়ে দেখতেন, কিংবা আমাদের যে পল্লী বিদ্যুৎ বিভাগ রয়েছে তারা যদি সেই সুষ্ঠু সমাধান দিয়ে দিতেন, তাহলে আমরা আজকে এই মাঠে আসতাম না। কথা হচ্ছে যে বিগত কয়েক বছর থেকে বুতুড়ি বিলে আমরা অতিষ্ঠ, পল্লী বিদ্যুতের বুতুড়ি বিলে অতিষ্ঠ, যেখানে মিটার বন্ধ থাকে কিন্তু বিল প্রতিনিয়ত আসে। সেই যন্ত্রণা থেকে অতিষ্ঠ হয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আন্দোলন করে আসছিলাম, মানববন্ধন করে আসছিলাম, রাজপথে থেকেছি, রাজপথ থেকে বিভিন্ন দাবি এবং আদায় করেছি। কিন্তু পল্লী বিদ্যুৎ বিভাগ আমাদেরকে দীর্ঘ সময় মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল, কিন্তু আমরা এই মিথ্যা আশ্বাসের বলি হয়ে আবারও এই মাঠে আসতে হয়েছে। আমরা চাই যে আগামীতে যেন ওনাদের সুষ্ঠু সমাধান করে দেন, বুতুড়ি বিল থেকে আমাদেরকে রেহাই দেন, আমাদেরকে অতিরিক্ত লোডশেডিং থেকে আমাদেরকে রেহাই দেন। আমরা প্রতিনিয়ত আজকে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত লোডশেডিং হচ্ছে, আমাদের 12 ঘন্টা বিদ্যুৎ থাকলে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিন অতিবাহিত করতেছি। আমরা চাই অবিলম্বে যেন আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করার সুযোগ করে দেন। তো আমি পেশাগত সিএনজি ড্রাইভার, শ্রমিক। তো বর্তমান যে পরিস্থিতিটা দাঁড়াইছে, কারেন্টের কারণে, বিদ্যুতের কারণে আমরা গ্যাস নিতে খুবই অসুবিধা। 3 ঘন্টা 4 ঘন্টা, কোনো সময় পুরা দিনও যায় গিয়ে গ্যাসের লাইনও, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, তখন আমরা গ্যাস নিতে পারি না। আমরা যারা শ্রমিক আছি আমরা গাড়ি চালাইতে পারি না। মানে এমন একটা পরিস্থিতি আরম্ভ হয়েছে, গ্যাস নিতে গেলে একদিন লাগে, গাড়ি চালাইতে একদিন লাগে। মানে আগের দিন তুমি গ্যাস নিতে হইব, বাদের দিন তুমি গাড়ি চালাইতে হইব। মানে এরকম পরিস্থিতিটা দাঁড়াইছে বর্তমানে। মানে গ্যাসের গ্যাস আছে বা লাইনও, কিন্তু কারেন্টের যে পরিমাণ সমস্যা করে, এই বিধায় মনে করেন প্রতিটা পাম্পে লাইন, মানে প্রতিটা গ্যাস পাম্পে লাইন। তার কারণে যাত্রীও ভোগান্তি ওর, মানে আমাদেরও চলাফেরা করতে কষ্ট। আমরা গ্যাস নিতে পারলাম না, গাড়িও চালাইতে পারলাম না। আমরা ওটাও আশা করলাম যে খুব তাড়াতাড়ি বিদ্যুৎ সমস্যাটা যেন দূর হয়। আমরা সিলেট সদর উপজেলার অন্তর্গত 3 নং খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারের বাসিন্দা। তো অত্র এলাকার মানুষ খুবই সুশৃঙ্খল। ওনারা এত কিছু পল্লী বিদ্যুতের এত অশান্তি, পল্লী বিদ্যুতের এত শৃঙ্খলের মধ্যে ওনারা কোনো ধরনের কমপ্লেন করে নাই, বা ওনাদের কোনো কমপ্লেন নাই। কিন্তু বিগত বেশ 10-15 দিন থেকে পল্লী বিদ্যুতের যা তা অবস্থা, দিনে 6 থেকে 7 ঘন্টা ঠিক মতো বিদ্যুৎ থাকে না। এখন যার সুবাদে আজকে আমরা এই ক্ষুদ্র আকারে আমরা এই বিক্ষোভ মিছিল করতে বের হয়েছিলাম। তো এলাকার যথেষ্ট তরুণ সমাজ, ব্যবসায়ী, শ্রমিক সমাজ সবাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছেন। তো আমরা পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাখতে চাই যে যদি আপনারা এর সমাধান না দিতে পারেন, তাহলে ইন ফিউচারে আমরা বিক্ষোভ বড় আকারে আন্দোলনে যেতে বাধ্য হব। কারণ এই পল্লী বিদ্যুতের সংকট বিগত সরকারের আমলেও ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা বিগত যত ইতিহাস আছে সব ইতিহাস কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এটা আমাদের এলাকার প্রত্যক্ষভাবে সবাই এটা সাক্ষী। তো আমরা চাই পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে যথেষ্ট সচেতন হন এবং সোচ্চার হন। তা না হলে অদূর ভবিষ্যতে আমরা সাধারণ শিক্ষার্থী, অত্র এলাকার ব্যবসায়ী সমাজ, শ্রমিক সমাজ নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।